জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আমার ঘরের জন্য তোমার চায় মশলা করে রাখবো। শীতকালে তো নিশ্চয়ই, এবং সবসময় সকালে যদি চায়ের সঙ্গে এই পাউডার যেটা আমি এখন করব দেখাচ্ছি, সেই পাউডার যদি 1 চামচ মিশিয়ে চা খাওয়া যায় তো সত্যিই খুব ভালো লাগে, খুব ভালো একটা ফ্লেভার আনে এবং উপকার, আমাদের শরীরেরও উপকার। শীতকালে এগুলো আমরা দেখো আদা, এলাচ বা একটু গোলমরিচ এসব দিয়ে তো আমরা চা বানাই, তো সেইটা একসঙ্গে মানে মিক্স করে আজকে আমি পাউডার করে রাখবো। তা কি কি এখানে দিয়েছি দেখো। এখানে তোমার গিয়ে 3-4টে দারচিনির স্টিক নিয়েছি, 2টো বড় এলাচ নিয়েছি, জায়ফলের অর্ধেক নিয়েছি, আর এই বাটিটা করে তোমার গিয়ে মানে 1 বাটি নিয়ে নিই, একটু কম নিয়েছি মৌরি, এখানে কিছুটা নিয়েছি, মানে এখানে হাফ বাটিরও কম নিয়েছি লবঙ্গ, আর এলাচটা নিয়েছি সব থেকে বেশি, এই বাটির 1 বাটি এলাচ নিয়েছি, আর এরকম মানে অল্প 1/4 তোমার গিয়ে এই বাটিরই গোলমরিচ নিয়েছি। আর তোমার ড্রাই আদা থাকলে সেটাও নেওয়া যায়, তো আমার কাছে যেহেতু পাউডারটা আছে সেই জন্যই পাউডারটা দেব। আর তোমার গিয়ে মানে তুলসী পাতাটা আমি এখানে দিলাম না, এটা গরমকালে তুলসী পাতাটা দরকার হয় না, কিন্তু শীতকালে ধরো ভালো শীত পড়েছে, সকালে বা বিকেলে চা খাওয়ার সময় কয়েকটা তুলসী পাতা চায়ের জলের মধ্যে দিয়ে ফুটিয়ে এই মশলাটা দিয়ে চা খেতে খুব ভীষণ ভালো লাগে। আর এখানে প্রত্যেকটা দেখো সর্দিকে রক্ষা করে, তারপরে তোমার গিয়ে খেতে ভালো লাগে। তোমার এই এলাচ বলো, গোলমরিচ বলো, বা তোমার এই মৌরি, সমস্তই তোমার আমাদের শরীরের প্রত্যেকটা হেল্প। তো এখানে এইগুলো আমি দেখিয়ে দিলাম। এখন এখানে এটাকে একটু হালকা তোমার এটাকে রোস্ট করে নিতে হবে। কেমন? জায়ফলটা রোস্ট করব না, জায়ফলটা রোস্ট করে না, গরম মানে ওর ফ্লেভার এটা নষ্ট হয়ে যায়। এটা বাদে আর সবগুলোই আমি একটু ড্রাই রোস্ট করে নেব। নিয়ে যখন আমি মিক্সিতে মানে পেস্ট করব, তখন এখানে আমি 2 চামচ, চায়ের চামচের 2 চামচ কি 2.5 চামচ মতন এই জিঞ্জার পাউডারটা দেব, দিয়ে আমি রোস্ট করব। তো এখন আমি এটাকে তোমার গিয়ে ফ্রাই করে নিই। এটা ভালো গরম হয়ে গেছে, কেমন? এবার এগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। বেশি রোস্ট হবে না, কেননা এর ফ্লেভার এগুলো যাতে বেশি নষ্ট না হয়ে যায়। কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে এইটা জাস্ট একটু মানে হালকা তোমার মৌরিটা এটা একটু হালকা তোমার দিয়ে গরম হবে, তার বেশি কিন্তু এটা গরম হবে না। আর এটা তোমার গিয়ে বানিয়ে 1 থেকে 1.5 মাস রাখলে পরে এর ভালো যে ফ্লেভারটা এটা তোমার গিয়ে পুরো থাকে, মানে করে বেশি দিন না, আবার ফুরিয়ে গেল আবার এটাকে করে। আর এগুলো মোটামুটি আমরা শীতকালের দিকে এটা ব্যবহার করি। তো আমি এক্ষুনি বললাম না যে শীতকালে এই মশলাটার সঙ্গে 4-5টা তুলসী পাতা তুলে ওই চায়ের জলের সঙ্গে একটু ফুটিয়ে নিলে পরে খুবই উপকারী, একেবারে আয়ুর্বেদিক মানে চায় মশলা যেটাকে আমরা বলবো, কেমন? সেই জিনিসটা এখানে পাওয়া যায়। আচ্ছা, এবার আমি এটাকে অফ করে দিচ্ছি। এখন এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, জাস্ট একটু কড়াইটা গরম হয়েছে, গরম কড়াই মানে গরম কড়াইয়ের ওপরে একটু নেড়ে চেড়ে নিয়েছি, বেশি কিন্তু ভাজা না হয়ে যায়, তাহলে এর যে সুন্দর একটা তোমার গিয়ে মানে গুঁড়ো করার পরে যে একটা ভালো গন্ধ ছাড়বে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা এবার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি জায়ফল দুটোও দিয়ে দিলাম, দিয়ে এখানে এখন এগুলোকে পেস্ট পাউডার করে নিতে হবে। এবার এর মধ্যে আমি এই জিঞ্জার পাউডারটা দেব। শুকনো যে শোন্ঠ বলে না, সেটা থাকলেও চলবে, ওটাকে একটুখানি ভেজে নিতে হবে। এটা আমি পাউডার, তো যার জন্য আমি এখানে 2 চামচ দিলাম, 2 চামচ আমি এখানে জিঞ্জার পাউডার দিলাম, দিয়ে এবার এটাকে আমি পাউডার করে নিয়ে আসবো। হ্যাঁ, একদম ফাইন না হলেও চলবে তোমার, মানে সমস্ত মশলাগুলো এখন এখানে আমি মিক্সিতে মিক্স করে নিয়ে আসি। এবার এটা দেখো একদম ফাইন পেস্ট করে নিয়ে এসেছি। এটা তোমার গিয়ে একটু এখন সবে পেস্ট করেছি, তো একটু তোমার গিয়ে ঠান্ডা হলে একটা কাঁচের বোতলে ভরে তোমার 1.5 মাস তো খুবই ভালো থাকে, কেননা এটা তোমার গিয়ে দোকান থেকে তো কিনে নিয়ে এসে আমরা খাই,
তো সেটা না কিনে তোমার এরকম ঘরে করে রাখলে পরে তোমার একেবারে মানে পিওর থাকে, সব পরিষ্কার পরিচ্ছন্ন সব জিনিস থাকে। নিজের ঘরে বানিয়ে নিলে একটা আলাদাই একটা মানে তোমার কি বলবো মানে মশলাটারও তোমার পিওরিটিও তোমার গিয়ে পুরো থাকে। আর এটা বানিয়ে নিয়ে এটা তোমায় দেখো মশলা হয়ে গেল না। এবার এটা একটু ঠান্ডা করে তুলে নিতে হবে। খালি শীতকালে তোমার যখন এই মশলাগুলো আমরা করি তো সে তার সঙ্গে আমি বললাম না যে কয়েকটা তুলসী পাতা তোমার গিয়ে মিশিয়ে চাটা করলে পরে খুবই ভালো হয়। তো এখানে তোমার গিয়ে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তোমার 2 কাপ চায়ের জন্য এই চামচে দেখাচ্ছি তোমাকে চাটা। তো এই চামচে তোমার গিয়ে এরকম 2 চামচ তোমার গিয়ে 2 কাপের জন্য 2 চামচ তোমার এই মশলা চায়ের মধ্যে দিলে পরে যেমন সুন্দর তোমার গিয়ে অ্যারোমা আর তেমনি তোমার সমস্ত গুণে ভরপুর। এগুলো তোমার গিয়ে আয়ুর্বেদিক মশলাও বলা যেতে পারে। তো আমরা এগুলো দোকান থেকে কিনে নিয়ে এসে খাই, না কিনে ঘরে এরকম বানিয়ে রাখা আর কি। তো দাঁড়াও এবার চাটা বানিয়ে নিই। এবার এর মধ্যে এখানে 2 কাপ মতন আমি চায়ের নিয়েছি চায়ের, সেখানে এই চামচে 1.5 চামচ মতন এই মশলা দেব, দিয়ে অফ করে দেবো। তখন আর কিন্তু গ্যাসের না মানে ফোটানো না, মশলাটা দিয়েই যারা চিনি খাবে তারা চিনি দিয়ে দেবে। তো আমি এখানে চিনি দিচ্ছি না, কেমন। আর বললাম না যে শীতকাল হলে পরে এখানে 4-5টা তুলসী পাতা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। তো এই যে মশলাটা আমি এখন করলাম দেখালাম, সেই মশলা দিয়ে এই চাটা এখন বানিয়ে নিলাম। ভীষণ ভালো, ঘরে তৈরি না, বাজারের থেকে ঘরে করে নিলে পরে ভীষণ ভালো হয়। মানে তার চমৎকার প্রত্যেকটা মানে মশলার সুন্দর একটা অ্যারোমা আসে। এই যে বানিয়েছি না, চমৎকার একটা অ্যারোমা ফুটে উঠছে, মানে ফুটে বলছি মানে পাওয়া যাচ্ছে। সমস্ত এলাচের বলো বা তোমার গিয়ে মানে আদা দিয়ে দিয়েছি, সেই সমস্ত একটা ভালো তোমার গিয়ে অ্যারোমা পাওয়া যায়। তো এইভাবে দেখো, মানে এটা তো রোজই খাওয়া যায়, শীতকালে তো ভীষণ উপকার, ভীষণ, এবং খেতে ভীষণ ভালো লাগে। এরকম যদি সকালে ঠান্ডার মধ্যে এরকম 1 কাপ চায়ের মশলা দিয়ে বানিয়ে করে নেওয়া যায়, তো করে দেখো, সত্যিই ভালো লাগবে। বাজার থেকে কেন কিনবো, ঘরে যদি করে রাখা যায় একবার করলে মানে মাস দেড়েক তো নিশ্চয়ই এটা মানে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো আজকে আমি করলাম দেখো চায়ের মশলা বানিয়ে চা বানালাম। তো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে।